ঢাকার শহর এখন পুরোপুরি একটি আন্দোলনের শহরে পরিণত হয়েছে। আমরা দেখেছি যে ৫ তারিখে সরকারের পতনের পর থেকেই নানান আন্দোলন, শিক্ষকরা আন্দোলন করছেন তাদের দাবি নিয়ে, এনআইডিতে যারা কাজ করেন তাদের একটা আন্দোলন, তারা কর্মবিরতি দিয়েছে। আমরা স্বাস্থ্যকর্মীদের একটা আন্দোলন দেখেছি, সারা দেশ থেকে তারা ঢাকায় এসে আন্দোলন করছেন। আমরা গ্রাম পুলিশের একটা আন্দোলন দেখেছি এবং সর্বশেষ আনসারদের যে একটা আন্দোলন আমরা দেখেছি সেটি ছিল একেবারে এক ধরনের চরম পর্যায়ের আন্দোলন বলা চলে, যে তারা সচিবালয় ঘিরে রেখে এক ধরনের অবরুদ্ধ করে রেখেছিল। শুধু সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের না, তারা অবরুদ্ধ করে রেখেছিল সব উপদেষ্টাদের, এবং সেখানে ছাত্ররা গিয়ে উপদেষ্টাদেরকে উদ্ধার করে, সেনাবাহিনী সহযোগিতা করেছে। আর সেখানে যে সংঘর্ষ চলে সেটাও আমরা দেখেছি, অনেক আনসার পালিয়ে গেছে। কিন্তু তারপরে যেটা দেখা গেছে যে রিক্সাওয়ালারা, ঢাকা শহরের সমস্ত রিক্সাওয়ালারা জড়ো হয়েছে শাহবাগে, এবং তারা রিক্সা রেখে, কয়েক হাজার রিক্সা রেখে তারা এখন আন্দোলন করছে। পুরো জায়গাটা এখন একেবারেই অবরুদ্ধ, এবং বলা চলে যে যারা এই মুহূর্তে বাইরে যাচ্ছেন, আজকাল যারা বাইরে গেছেন তারা টের পেয়েছেন যে কি পরিমাণে জ্যাম, কি পরিমাণে ভোগান্তির শিকার সবাই হয়েছে। রাস্তা বন্ধ থাকলে মানুষের গাড়ি চলে না। ইভেন আমরা দেখেছি যে ত্রাণের জন্য যে ট্রাকগুলো টিএসসি থেকে যাচ্ছিল বা বিভিন্ন পরিবহন যাচ্ছিল সেগুলোও যেতে পারছিল না। সবকিছু মিলিয়ে একেবারে অচল একটা অবস্থা। সচিবালয়ের সামনে শুধু বলবো না, পুরো ঢাকার শহরেই এক ধরনের অচল অবস্থা করার চেষ্টা। এখন রিক্সাওয়ালাদের যে দাবি, সেই দাবিগুলো অনেক যৌক্তিক দাবি, কিন্তু আমার কাছে কথা হচ্ছে যে এখন এইভাবে রাস্তা বন্ধ করে এই মুহূর্তে সমস্ত দাবিগুলো যদি সব মানুষ যদি এক জায়গায় হয়, আর যদি কেননা 18 কোটি মানুষের সবারই তো দাবি আছে, আমারও অনেক দাবি আছে। এখন আমরা সবাই মিলে যদি আজকে এই দাবি পূরণের জন্য মাঠে নামি, তাহলে তো দেশই অচল হয়ে যাবে। এবং আমার কাছে মনে হচ্ছে যে সেরকম একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা আর কি, যে দেশটা যেন অচল হয়ে যায়, বা কেননা ঢাকা শহরকে যদি অচল করা যায় তাহলে হয়তো দেশটাই অচল হয়ে যাবে। তবে রিক্সাওয়ালাদের দাবির সঙ্গে আমি কেন, সবাই একমত হবে, কিন্তু সেটি এই মুহূর্তে এইভাবে কেন। আমি একটু বলি মূল দাবিগুলো, যেগুলো হচ্ছে যে তারা কয়েকটি যৌক্তিক দাবি আছে তাদের। যে সকল রিক্সা চালক আন্দোলনে নিহত হয়েছেন তাদের একটা তালিকা প্রকাশ করতে হবে, এটা তাদের দাবি। এবং যারা এই আন্দোলনের সাথে, অনেক রিক্সাওয়ালারা ছিল সেটাও আমরা জানি, অনেকে মারা গেছেন, অনেকে আহত হয়েছেন। যারা মারা গেছেন তাদের একটা তালিকা প্রকাশ করতে হবে এবং তাদেরকে ওই রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে। এবং যারা আহত হয়েছেন, যে সমস্ত রিক্সাওয়ালা, তাদের দায়িত্ব নিতে হবে। তারপরে আরেকটা আছে, যুক্তরাষ্ট্রের শ্রমনীতির সঙ্গে মিল রেখে রিক্সাওয়ালাদের শ্রমনীতি প্রণয়ন করা। এটি হতে পারে, কেননা এখন তো রিক্সাওয়ালারা যে ভাড়া দেয় এবং যে ভাড়া পায়, তারা কত ঘন্টা কাজ করে, সবকিছু মিলিয়ে তো কর্মঘন্টা ঠিক নেই রিক্সাওয়ালার। এটাও এক ধরনের দাবি হতে পারে। কিন্তু যুক্তরাষ্ট্রের শ্রমনীতির সাথে মিল রেখে তাদের একটা শ্রমনীতি তৈরি করার কথা তারা বলছেন। তাদের বাসস্থানের একটা ব্যবস্থা করার কথা তারা বলেছেন, এবং বয়স্ক রিক্সা চালক যারা, তাদেরকে পুনর্বাসনের কথা তারা বলেছেন। আমরা দেখেছি যে অনেক বয়স্ক রিক্সাওয়ালা আছেন, শুধু বয়স্ক রিক্সাওয়ালা নয়, এটা আমাদের একটা দাবি অনেকদিন ধরেই ছিল যে সমস্ত দরিদ্র বয়স্ক মানুষদের পুনর্বাসনের এক ব্যবস্থা রাষ্ট্র করবে। তো সেই দাবিটাও এখানে আছে। তাদের স্বাস্থ্য সেবার দায়িত্ব আছে, তাদের সন্তানদের লেখাপড়া, তাদের স্বাস্থ্য নিয়ে সে দাবিও আছে। কিন্তু তাদের আরেকটা যে দাবি, অনেক বড় দাবি, সেটা হচ্ছে এই যে রাস্তায়, সড়কে, একেবারে মহাসড়কে বা মেইন রোডে আমরা দেখি যে ইঞ্জিন রিক্সা চলে, এবং ইঞ্জিন রিক্সাগুলো কিন্তু একেবারে সিএনজির গতিতে চলে, মোটরসাইকেলের গতিতে চলে, এবং প্রচুর অ্যাক্সিডেন্টও হয়। আমরা প্যাডেল রিক্সা রেখে ইঞ্জিন রিক্সাতেই উঠতে বেশি চাই, কেননা অল্প সময়ে যাওয়া যাবে, এবং প্যাডেল রিক্সার চেয়ে ইঞ্জিন রিক্সার খরচও কম, ভাড়া কম হয়। তো তাদের একটা বড় দাবি যে ইঞ্জিন রিক্সা বন্ধ করতে হবে। ইঞ্জিন রিক্সা কিন্তু সড়কে বন্ধ ছিল, কিন্তু আমরা দেখি যে গত 2-3 মাস আগে এরা হঠাৎ করে একটা আন্দোলন করে 2-3 দিনের, এবং তারাও ঢাকা মিরপুর সহ কয়েক জায়গায় একেবারে অচল করে রাখে, এবং পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা দেওয়া হয়, মারধরও খেয়েছে তারা। এরপরে আমরা দেখেছি যে সাবেক প্রধানমন্ত্রী হঠাৎ করে বললেন যে না, এগুলো চলবে। তারপর থেকে তো চলা শুরু হয়েছে, সব জায়গায় চলছে। এখন ইঞ্জিন রিক্সা নিয়ে তো আমাদেরও কথা আছে, কারণ ইঞ্জিন রিক্সার যিনি চালান তার তো লাইসেন্স নেই,
সেটি যখন মহাসড়কে গাড়ির সঙ্গে সমান তালে চলে, তাদের তো লাইসেন্স লাগবে, তাদের মিটার নেই এবং তাদের ওই প্রশিক্ষণ নেই। সবকিছু মিলিয়ে ইঞ্জিন রিক্সা যথেষ্ট একটি ঝুঁকিপূর্ণ যানবাহন ঢাকার শহরে, ঢাকার শহর না, যে কোনো জায়গায়। তো এই দাবিটাও যৌক্তিক। এখন এই যৌক্তিক দাবি নিয়ে রিক্সাওয়ালারা ঢাকায় নেমেছে, শাহবাগটাকে পুরো অচল করে দিয়েছে। এই দাবির সঙ্গে আমি কেন, অনেকেই একমত হবে, সেটাতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই মুহূর্তে যখন একটা সরকার গুছিয়ে এখনো পর্যন্ত কোনো কিছুই গোছাতে পারেনি, তারা আস্তে আস্তে গোছাচ্ছে এবং তারপরে একটার পর একটা আন্দোলন, এরপরে আবার দেশে যে বন্যা পরিস্থিতি, সবকিছু মিলিয়ে এই আন্দোলনগুলো আসলে কিসের ইঙ্গিত দেয় সেটা একটা প্রশ্ন থেকে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।